হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো বথুয়া শাক বা বৈথা শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি বৈথা শাক নিয়েছি। ভালো করে নিচের অংশ ফেলে দিয়ে উপরের অংশটুক বেছে নিয়েছি। এখন এই শাকগুলা আমি ভাজি করে আপনাদেরকে দেখাবো। এখন ভালো করে ধুয়ে নিব শাকগুলাকে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। শাকগুলা আমি সবগুলাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন শাক কড়াইয়ের মধ্যে দেওয়ার পর 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, তার শাকের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলাকে আমি সেদ্ধ করে নিব। এখানে আমি পানি দিলাম না, শাকের যে পানি আছে তা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা উঠিয়ে শাকটাকে আমি নেড়ে দিলাম। দেখেন শাকের থেকে অনেক পানি উঠে গেছে। এখন এই পানি আমি শুকিয়ে নিব। শাকটা আমি নেড়ে চেড়ে ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পর আবার ঢাকনা উঠিয়ে দেখি শাকের পানি শুকিয়ে গেছে। এখন এই শাকটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। এখন এই শাকটাকে আমি বাঘার দিয়ে নিব। চুলার থেকে শাকটাকে আমি নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা নেড়ে চেড়ে এখন ভেজে নিব। এখন পেঁয়াজটা আমি নেড়ে ভেজে নিতেছি। এখন এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের আর রসুনের সাথে শুকনা মরিচটা এখন ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন লালচে কালার হয়ে যাবে তখন শাকগুলা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজ রসুনটা এখন লালচে কালার হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে শাকটা সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচের সাথে মিশিয়ে নিলাম। এখন ভালো করে শাকটাকে ভেজে নিলাম। শাকটা ভেজে নেওয়ার পর আমি শাকটাকে এখন চুলার থেকে নামিয়ে নিব, কারণ শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে আমি শাকটাকে নামিয়ে একটা ফ্রিজে বেড়ে নিলাম। এই বথা শাকটা গরম ভাতের সাথে খেতে এতটাই মজার হয় যে একবার আপনারা রান্না করে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।